ওয়েলকাম বন্ধুরা, সব দিনের মতো আজও সবাইকে রুম্পাস হেলদি ফুড চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য বানিয়েছি এঁচড়ের সবজি। আর গরম পড়ে গিয়েছে, তো এখন সুন্দর সুন্দর এঁচড় উঠেছে। তো বাজার থেকে গিয়ে দেখলাম একটা 2 কিলো ওজনের এঁচড়, খুব সুন্দর দেখতে। তো এটা নিয়ে চলে এলাম। আর এখন এটা আমি কেটে নিয়েছি, হাতে তেল লাগিয়ে এটা সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি আলু, লবণ আর একটু হলুদ। এঁচড়টা আমি একটু ভাপিয়ে নেব কুকারে। আমি এতে সিটি মারছি না, জাস্ট এটা প্রেসারের মধ্যে দিয়ে একটু বেলটা সিটিটা খুলে দিয়ে বন্ধ করে একটু ভাপিয়ে নেব জাস্ট। তো এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আমি গ্যাসের ওভেনে ওটা বসিয়ে দিয়েছি। আর এঁচড় বানানোর জন্য নিয়েছি কুচানো টমাটো, পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, নিয়েছি ধনেপাতা, গরম মশলা পাউডার, ধনে জিরে পাউডার, লবণ, হলুদ, ফোড়নে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, লঙ্কা, আর নিয়েছি সর্ষের তেল। আর আদা, রসুন আর লঙ্কাটা একসাথে পেস্ট করে নেব। এখন কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে তেল দিয়ে আলুটা আমি লাল লাল করে ফ্রাই করে নেব। আর আমি গ্যাসের ওভেনে এটাও বয়েল করে নিলাম, এঁচড়টা হালকা ভাপিয়ে নিয়েছি। তো ওটিও আলু যে ভেজে নিচ্ছি লাল লাল করে, তো ওর মধ্যে এঁচড়টাও আমি ভাপিয়ে রাখা এঁচড়টাও আমি দিয়ে দিলাম। দিয়ে এটা একসাথে আলুর সাথেই আমি ভেজে নিচ্ছি। আর এটা তো একটু ভাপিয়ে নেওয়া আছে, তো আলুটা এই জন্য আগেই ভেজে নিলাম। নিয়ে একসাথে ঢেলে এটা ভেজে আমি একটি থালায় তুলে নেব। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে আর থালায় তুলে নিয়েছি। এখন ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব আরও একটু সর্ষের তেল। খুব কম পরিমাণে তেলেই রান্না করছি। দেখুন এইভাবে আপনারাও কম তেলে গরমে করবেন, তো শরীরের পক্ষেও ভালো। তো দেখুন ফোড়নে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, লঙ্কা, তেজপাতা, আর রসুন আদা যে নিয়েছিলাম ওটা কাঁচা লঙ্কার সাথে পেস্ট করে নিয়েছি। তো এটা দিয়ে কষে ওর মধ্যে দেখুন কয়েকটা গোটা রসুন আর একটি পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম, যাতে দেখতেও সুন্দর লাগে। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমাটো, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। আর এ থেকে যাতে তাড়াতাড়ি এটা ময়েশ্চার বেরিয়ে যায়, তার জন্য ওর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ, দিয়ে এটা নাড়াচাড়া করে আমি একটু ঢেকে এটা কষতে দেব। কারণ ঢেকে দিলে কি হয়, ভেপারে ওগুলো থেকে যে ময়েশ্চার আছে ওটাও বেরিয়ে যাবে, আর কুকটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন কতটা ভেপারে এইখানে জল বেরিয়ে গিয়েছে। তো মশলাটা এইভাবে আমি কষে নিচ্ছি। দেখুন একটু নিচে বসে বসেও যাচ্ছে, তো কড়াই ভালো করে ধরে আমি এটা ভালো করে নেড়ে নেড়ে আমি কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। দেখুন কষা হয়ে গিয়েছে। তো এই সময় এর মধ্যে দিয়ে দিলাম ধনে জিরে পাউডার। ধনে জিরে পাউডার দিয়ে এটা আরেকটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম আলু আর এঁচড়টা একসাথে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে এটা মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে দেব। আর এটা মশলার সাথে যদি ভালো করে মিশিয়ে দিই, এর মধ্যে ফ্লেভারটা গিয়ে টেস্টটাও আরও বাড়িয়ে দেয়। তো এইভাবে নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দিলাম মশলার সাথে ভালোভাবে ফ্লেভারটাও চলে যাবে আর কষাটাও হয়ে যাবে। তো দেখুন এইভাবে একটু আর ময়েশ্চার নেই, কষাও হয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। আমি পাশের ওভেনেই জলটা গরম করে রেখেছিলাম, তো পরিমাণ মতো জল দিয়ে আমি এটা ঢেকে দিয়েছিলাম। এখন দেখুন 6-7 মিনিট কন্টিনিউ আমি এটা কুক হতে দিয়েছি। এখন প্রায় কুক হয়ে গিয়েছে 90%-এর মতো, 10% প্রায় বাকি আছে। তো দেখুন প্রায় হয়ে গিয়েছে, তো আলুটা একটু বাকি আছে। তো এই অবস্থায় আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে এটা ঢেকে আরেকটু হতে দেবো। 4 মিনিটের মতো আমি হতে দিচ্ছি, 3-4 মিনিট। 3-4 মিনিট পরে দেখুন এটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। কালারটাও দেখুন কত সুন্দর, যেহেতু তেল কম আছে তো সাইডে সাইডে তেল ভেসে উঠেছে। তো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, হালকা সাইডে সাইডে তেল আছে। বেশি করে তেল দিয়েও আপনারা বানাতে পারেন, যেহেতু গরম তো হালকা তেল দিলেই টেস্টটা খুব ভালো আসে আর শরীরটাও খুব ভালো থাকে। দেখুন রান্নাটা হয়ে গিয়েছে, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এখন দেখুন সবজিটা এই
কত সুন্দর হয়ে গিয়েছে। তো অবশ্যই এইভাবে কম তেলে একবার বানাবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবও করে দেবেন। থ্যাংক ইউ।